একটি ঘন সুমাত্রা বনের পাশ দিয়ে বয়ে চলা শান্ত নদীর বাসকত ক্রোকো নামের এক বিশাল কুমির। নদীর পার হতে যাওয়া বা জল খেতে আসা যে কোনো পশু পাখিকে শিকার করাই ছিল তার প্রধান কাজ। তার ভয়ে নদীর চারপাশে প্রাণীরা সবসময় আতঙ্কে থাকত। একদিন বনু নামের একটি ছোট্ট ব্যাঙ নদীর পাড়ে এক পাথরের উপর বসে মনের সুখে ডাকছিল। ক্রোকো জল থেকে চোখ জোড়া বের করে বুনোকে দেখল। সে ভাবল, আজকের সকালে নাস্তাটা এই ব্যাঙ দিয়েই শুরু করা যাক। ক্রোকো নিঃশব্দে এগিয়ে গিয়ে হঠাৎ বুনুর সামনে ভেসে উঠল এবং বলল, ছোট্ট ব্যাঙ, আজ তোমার শেষ দিন। তোমাকে আমি এক ঘাসে গিলে ফেলব। বুনো ভয় না পেয়ে অত্যন্ত শান্ত থাকলো। সে জানত দৌড়ে সে কুমিরের সাথে পারবে না, তাই সে মাথায় একটি বুদ্ধি খেলিয়ে বলল, মহামান্য কুমিরাজ, আমাকে খেলে আপনার পেট তো ভরবেই না, উল্টো বনের সব পশু পাখিরা আপনাকে কাপুরুষ বলে ভাববে। ক্রোকো রেগে গিয়ে বলল, আমি কাপুরুষ? আমি এই নদীর রাজা। বুনো বলল, আপনি যদি সত্যি শক্তিশালী হন তবে আমার সাথে একটি প্রতিযোগিতায় জিতুন। যদি আপনি জিতেন, আমি নিজেই আপনার মুখে ঝাঁপ দিব। ক্রোকো রাজি হয়ে জিজ্ঞেস করলো, কি প্রতিযোগিতা? বুনো বলল, আগামীকাল সকালে এই নদীতে কার ডাক সবচেয়ে বেশি দূর পর্যন্ত প্রতিধ্বনি হয়, কার ডাকে নদীর জল বেশি কাঁপে, তা দেখা যাবে। ক্রোকো হাসল। সে ভাবল, তার বিশাল শরীরের গর্জনের কাছে এতটুকু ব্যাঙ, এর ডাক তো মিলিয়ে যাবে। সে চ্যালেঞ্জ গ্রহণ করল। সেই রাতে বুনো তার সমস্ত ব্যাঙ বন্ধুদের ডেকে জড়ো করলো। সে সবাইকে নদীর তীরে বিভিন্ন ঝোপঝাড় এবং পাথরের আড়ালে লুকিয়ে থাকার পরিকল্পনা বুঝিয়ে দিল। পরদিন সকালে প্রতিযোগিতা শুরু হলো। প্রথমে ক্রোকো তার বিশাল মুখ হা করে এক বিকট গর্জন ছাড়ল। নদীর জল সামান্য কেঁপে উঠল এবং গর্জনটি কিছু দূর গিয়ে মিলিয়ে গেল। ক্রোকো অহংকার করে বলল, এবার তোমার পালা, পুচকে ব্যাঙ। বুনু তখন একটি পাথরের উপর দাঁড়িয়ে জোরে ডেকে উঠল, ক্রাক 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 ক্রাক। ঠিক তখনই বুনুর পরিকল্পনা মতো নদীর চারপাশ থেকে, ঝোপের আড়াল থেকে হাজার হাজার ব্যাঙ একসাথে দ্বিগুণ জোরে ডেকে উঠল, ক্রাক 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 ক্রাক। সমস্ত নদী এবং বন সেই সম্মিলিত ডাকে কেঁপে উঠল। শব্দের প্রতিধ্বনিতে নদীর জল পর্যন্ত থরথর করে কাঁপতে লাগলো। ক্রোকো তো অবাক। সে ভাবল, এই ছোট্ট ব্যাঙের ভিতর এত বড় শক্তি যে তার একটা ডাকে পুরো নদী বন কেঁপে উঠছে। নিশ্চয়ই এই ব্যাঙের পিছনে কোনো মায়াবী বা ঐশ্বরিক শক্তি আছে। ভয় এবং লজ্জায় ক্রোকোর পিঠের চামড়া ঠান্ডা হয়ে গেল। সে ভাবল, এই ব্যাঙকে ঘাটালে তার বিপদ হতে পারে। ক্রোকো আর এক মুহূর্ত দেরি না করে নদীর গভীরে জলে ডুব দিল এবং সেখান থেকে পালিয়ে গেল। সেই থেকে বনের প্রাণীরা শান্তিতে জল খেতে লাগলো। এই গল্পের মূল শিক্ষা হলো, একতা ও বুদ্ধি আসল শক্তি। হ্যালো প্রিয় বন্ধুরা, এরকম আরও মজার মজার গল্প এই বিশ্বের বিভিন্ন দেশ থেকে পেতে হলে আজই সাবস্ক্রাইব করেন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে নিচে জানান। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.